জাকসু নির্বাচনে ফলাফল ঘোষণার পরবর্তী অবস্থা সম্পর্কে সরাসরি জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলামের কাছে সরাসরি যাচ্ছি। আপনি দীর্ঘক্ষণ ফলাফল জন্য সংরক্ষণের জন্য ছিলেন এবং সন্ধ্যাতেও আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসের কি অবস্থা দেখছেন? যে এই মুহূর্তে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সেই ভবনের সামনে রয়েছি। আর এখানে হচ্ছে কিছুক্ষণ আগেই যে ফলাফল ঘোষণার পর প্রার্থীদের যে বিজয়ী প্রার্থীদের যে প্রতিক্রিয়া সেগুলো শুনছিলাম। এর আগে আপনি জানেন যে বিকাল 5টায় বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হলেও সেই ভোট গ্রহণের গণনা শেষ হয় 44 ঘন্টা পর, মানে হচ্ছে আজ বিকাল 5টায় হচ্ছে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। জাকসু নির্বাচনের যে কমিশনার সেই কমিশনার চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এই ফলাফলের মাধ্যমে যে বিজয়ী হয়েছেন তিনি বিপি পদে নির্বাচিত হয়েছেন, তিনি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী, তিনি হচ্ছে আব্দুর রশিদ জিতু। তিনি 3334 ভোট পেয়ে নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। একই সাথে হচ্ছে জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মাঝহার। এর সাথে হচ্ছে যে জাকসুর যেই 25টি যে নির্বাহী পদ রয়েছে সেই পদের মধ্যে হচ্ছে 20টিতে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেল হচ্ছে বিজয় লাভ করে। একই সাথে হচ্ছে নির্বাচন কমিশনারও গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলছেন যে যেই নির্বাচনটি হয়েছে এটি পুরোপুরি সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। এছাড়া হচ্ছে তিনি এই যে দীর্ঘক্ষণ ধরে ফলাফল গণনার যে কার্যক্রম চলেছে এই ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে তিনি বলছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আবার তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে যদি ভোটে কোনো কারচুপি হয়ে থাকে সেক্ষেত্রে সকল দায়ভার তিনি নেবেন বলেও কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়া যেই ভিপি পদে যে আব্দুর রশিদ জিতু বিজয়ী হয়েছেন তিনিও গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে যারা পরাজিত হয়েছে বা যারা বিজয়ী হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে হচ্ছে তারা কাজ করবেন। শিক্ষার্থীদের সার্বিক ব্যবস্থাপনা, শিক্ষার মান উন্নয়ন বা বাসস্থানের যেই বা খাবারের যে ব্যবস্থা সব কিছু বা সব দিক থেকে হচ্ছে শিক্ষার্থীদের যেই সুলভ বা সুবিধাগুলো রয়েছে সেগুলো সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। এবং হচ্ছে সেই সাথে শিবিরের যে জিএস প্রার্থী তিনিও পাশ করার পর গণমাধ্যম বা বিজয়ী হওয়ার পর গণমাধ্যমে কথা বলছেন। তিনি জানিয়েছেন যে যে প্রার্থী হেরেছে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক না কেন 127 জন প্রার্থী হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিনিও অঙ্গীকার করেছেন যে সবাইকে নিয়ে হচ্ছে সামনের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে হচ্ছে তারা কাজ করবেন। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যেই সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে এবার 33 বছর পর যে নির্বাচন এই নির্বাচন যাতে ভবিষ্যতে যাতে ধারা যাতে অব্যাহত থাকে সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ।